ঈশান, আজকের মেয়েটা অনেক সুন্দর, তুমি যদি না আসো তাহলে মিস করবে। এরা আমাকে আবারও আজকে মেয়ে দেখতে নিয়ে যাবে, তাড়াতাড়ি পালাতে হবে। ধন্যবাদ ভাই, পালানোর টেকনিকটা অনেক ভালো ছিল। আরে ওই দেখো, হাতি ডান্স করে। তোমার দাদু বলে গিয়েছে তুমি যদি বিয়ে করো তাহলে সব প্রপার্টি তোমার হয়ে যাবে। আমার তো প্রপার্টি কিছুই লাগবে না, আমি তো বিয়েই করতেছি না। কি দেখতেছো তোমরা? ধরে নিয়ে চলো একে। আরে তোমরা একটু দাঁড়াও, আমার এখান থেকে বেরিয়ে আসতে একটু সাহায্য করো। সরি সরি, মাফ করে দাও। আপনার তো এখানে চোট লেগেছে, আমি ওষুধ লাগিয়ে দেব। এটা হলো জড়িবুটি, একটু জ্বালা করবে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আরে দাঁড়াও, বাদ দাও, এটা আমি তো একাই পরিষ্কার করে নিতে পারবো। ঈশান, তাহলে এবার এসো আমরা যাই। আর এই যে শুনেন না, এটা আপনি রেখে দেন। অন্তরা, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলো, আজকে ছেলেপক্ষ তোমাকে দেখতে আসবে। আসেন আসেন, এখানে বসে যান। অন্তরা, তুমি তাড়াতাড়ি রেডি হও, ছেলেরা কিন্তু চলে এসেছে। মা, ছেলেপক্ষ অনেক দূর থেকে এসেছো, একটু দেখা করে এসো। আরে এটা তো ওই ছেলেটাই। মা তুমি যাও, আমি এখনই আসতেছি। এই নেন, আপনারা একটু পানি খান। আপনারা পিঠা খেয়ে বলেন কেমন হয়েছে। ঈশান, তুমি এই নোংরা কাপড়ে মেয়ের সাথে দেখা করবে নাকি? ঈশান, তুমি আমার কাছে টাকা দাও, আমি নতুন শার্ট কিনে আনতেছি। আরে এটা কি? এটা তো ও ছেলেটা না। আরে বল, মেয়েটা কেমন, তোর পছন্দ হয়েছে তো? কি হলো, তুই চলে আসলি কেন? আমি কারোর সাথে দেখা করতে পারবো না, তোমাদের ইচ্ছা হলে তোমরা দেখা করো। শুনেন না, আমার মেয়েটা শরীর একটু খারাপ হয়ে গিয়েছে, আপনাদের ফাও আমি ডিস্টার্ব করলাম। আপনারা এখন কি বলতেছেন? আরে ছেড়ে দাও, যদি না কথা বলতে চাই কোনো ব্যাপার না। ভালো হয়েছে, ওই ছেলেটা চলে গিয়েছে। আরে এটা কি? এটা তো ওই ছেলেটা। আরে দাঁড়াও, এই দেখো, এটা হলো আমি। তারপরে যা হলো। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।